This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোমা ফাটার শব্দে প্রেমিকা যদি বেরিয়ে আসে কথা হবে। প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোমা তৈরি করেছিল, সেই বোমা ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা। ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। গত 28 অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ড মালিরবাগান খামারডাঙ্গা এলাকায় বোমা ছোড়ার ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সেই বোমা মারার ছবি ধরা পড়ে। একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা, জানলার কাঁচ ভেঙে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটি বাইকের ছবি দেখে সন্ধান শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাঁদদানির স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে অবনতি হওয়ার বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছিল ওই তরুণী। এক বন্ধু সাগরের নাম হারিয়ে তরুণীর বাড়িতে ফোন করে। সে সময় তরুণী বাড়িতে ছিলেন না। তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে কটু কথা বলে এবং গালিগালাজ করে বলেই অভিযোগ। মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরো রেগে যায়। কি করে প্রেমিকার সাথে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত ভিডিও কলেও নাকি কথা হতো তাদের। এরপরেই বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর। ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে তৈরি করে বোম। বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সাথে কথা বলবে। এই উদ্দেশ্য নিয়েই ছট পুজোর রাতে 4 বন্ধু পৌঁছে যায় মালির বাগান এলাকায়। বোমা ছড়ে একটি বাড়ির দেওয়ালে। এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে চম্পট দেয় সেখান থেকে। পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে শুরু করে খোঁজ, পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু করে। সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে সেদিন রাতের ঘটনার কথা। এরপরেই মোবাইলের সূত্র ধরে পুলিশ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর 4 বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারা যায়। পুলিশ জানিয়েছে, ধৃত সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল, আয়ুষ যাদব 4 জনেই বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। আজ শ্রীরামপুর আদালতে তাদের পেশ করা হয়। আমি একটি মেয়েকে ভালোবাসতাম। সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অন্য একটি ছেলের সাথে ঘুরছিল, কথা বলছিল। তো সেই ছেলেটি আমাকে তার ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে আমাকে হিল্লি ওরা তো উল্টোপাল্টা তার নামে বলতো আমাকে। তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম, আমার সাথে একবার কথা বলো, নাহলে দেখা করে বলো কী হয়েছে। কিন্তু সে শোনেনি কিছু। তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য। কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম। ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা, সেটা আওয়াজ শুনে, কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গেছিলো। আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়ে গেছিলাম ভয়তে। ব্যুরো রিপোর্ট, খবর গুচ্ছ।